এই যাবৎ মনে করেন একটা গাভী থেকে শুরু করিয়া এখন বর্তমানে আমার 27-28টার মতো বর্তমানে গরু আছে। আর যখনই আমার এই খামারটা বড় করতে যাইতেছি, গরুগুলা বাড়তেছিল, অনেক প্রতিকূলতা আমি শিকার হইতে হইছে। বাবুলের মতো আরও যারা উদ্যমী এবং কৃষক আছেন তাদেরকে আমাদের প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে আমরা উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে থাকি। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি এক অভিনব জায়গায়, একজন উদ্যোক্তার কাছে, যিনি তার নিজ চেষ্টায় গড়ে তুলেছেন একটি গরুর খামার, তৈরি করেছেন বেশ কিছু মানুষের কর্মসংস্থান। কথা বলবো সেই উদ্যোক্তার সাথে, জানবো তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আমাদের সাথে আছেন এই খামারের প্রতিষ্ঠাতা। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবুল আহমদ, দুধের বাড়ি ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। এই খামারের ঠিকানাটা হচ্ছে খুনিরচক গ্রাম, ফরগনা বাজার, শাহপরান থানা, সিলেট জেলায় অবস্থিত। এই খামারটি আপনি কবে প্রতিষ্ঠা করেছেন, বা এই খামারের যাত্রাটা কবে শুরু হয়েছে? এই খামারটা 2016 সাল থেকে শুরু করছিলাম। 2016 সালে একটা গাভী দিয়ে প্রথমত শুরু হয়েছিল। তো এখন বর্তমানে 2026 সাল, প্রায় 10-11 বছর রানিং চলতেছে। এই যাবৎ মনে করেন একটা গাভী থেকে শুরু করিয়া এখন বর্তমানে আমার ঘরে গাভীর সংখ্যায় আছে 13টা, এবং ষাঁড় এবং অন্যান্য বাছুর টাছুর সব মিলাইয়া এখন প্রায় 27-28টার মতো বর্তমানে গরু আছে। এই খামারের পেছনের অনুপ্রেরণাটা কি? মানে কোন অনুপ্রেরণা থেকে আপনি এই খামারটা বা এই উদ্যোগটা নিয়েছিলেন, শুরু করেছিলেন এই যাত্রাটা? এটা প্রথমে একটা গাভী, মূলত আসলে শহর বসেই একটা গাভী কিনছিলাম। একটা গাভী 1 লিটার দুধ দিয়েই গাভীটা আনছিলাম, একটা দেশি গাভী ছিল। ওই গাভীটারে আপনার এই একটু বেশি যত্ন করাতে বা ওর ঠিকমতো ওর খাবার দাবার ব্যবস্থা ভালো দেওয়াতে ও 1 লিটার দুধ থেকে যখন 3 লিটার দুধ হয়েছিল, দুধ দেওয়া শুরু করছিল। 3 লিটার দুধ দেওয়া, ওই গাভীটা 3 লিটার দুধ দেওয়াতেই মানে আমার এই উৎসাহটা আরও মানে বেড়ে গেছে, এবং ওইটা থেকেই আমার মানে অনুপ্রেরণা জাগছে যে তাহলে আমি যদি এটার পিছনে সময় দেই, যে একটা গাভী যেহেতু 1 লিটার দুধ থেকে যখন 3 লিটার দুধে উঠছে, তাহলে এটা আমি এইটা একটু দেখি কী আছে। এরপর থেকে মনে করেন এরপরে আমি আর একটা গাভী কিনছিলাম। ওই গাভীটাও 6 লিটার দুধ দিয়ে কিনছিলাম, কিন্তু আমার কাছে আসার পরে ওই গাভীটাই 10 লিটার দুধ পর্যন্ত গেছে। এরপরে আবার কিনছিলাম একটা 10 লিটার দুধের গাভী, ওইটা আবার আমার কাছে আসার পরে 15 লিটার দুধে গেছে। ওই থেকেই মানে এখন আমার ঘরে আল্লাহর কুমিলে এই 25-30 লিটার 32 লিটার দুধ পর্যন্ত, দুধের গাভী পর্যন্ত আমার ঘরে আছে এই পর্যন্ত। আপনার এই দুধগুলো কি মানুষের কাছে পৌঁছে দেন? মানে এই দুধগুলো থেকে আপনার আয় হয় কিনা? জি, এই দুধগুলা আমার এখান থেকে প্রতিদিন খুচরা বিক্রি হয়, প্রায় 40-45 লিটার দুধ খুচরা বিক্রি হয়। আর বাকি কিছু দুধ আছে, 2-3টা দোকান আছে, এই দোকানে খুচরা বিক্রি হয়। প্লাস এই আপনার ক্যান্টনমেন্টে, আমাদের তো ক্যান্টনমেন্ট এরিয়া, ওই ক্যান্টনমেন্টে একটা দুধের একটা অংশ চলে যায়। এই 3ভাবে আমার দুধটা বিক্রি হয়ে যায় মূলত। আপনার এই উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রায় কি বাধার সম্মুখীন আপনি হয়েছেন, বা এই খামারের পাশাপাশি আপনার আর কি ধরনের কৃষিকাজ রয়েছে বা কী ধরনের উদ্যোগ রয়েছে? এই খামারটা শুরুর পর থেকে মোটামুটি প্রায় প্রথম দিকে 6 মাস, বছরখানিক আমি একটু ভালোই ছিলাম। এলাকার মানুষের সাথে আমার মানে এর আগে যেভাবে সম্পর্ক ছিল ওইভাবেই ছিল। আর যখনই আমার এই খামারটা বড় করতে যাইতেছি, গরুগুলা বাড়তেছিল, তখন থেকে আমার মানে অনেক প্রতিকূলতা আমি শিকার হইতে হইছে, যেটা আসলে আপনাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এই পর্যন্ত এখন আমি ভালো আছি, আমার সবাই সহযোগিতা করতেছে। অনেক বাধার সম্মুখীন হয়েছি, যেটা আমি এই সেক্টরে আমি টিকবো বলে মনে হয়েছিল না। আমি মনে হয়েছিল যে ওখানেই মনে আমার শেষ। কিন্তু যাই হোক, এটা আমি অনেক সহযোগিতা মনে করেন অফিসিয়ালভাবে, যেমন আমার এই প্রাণী সম্পদ অফিস, আমাদের যে সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, তারপরে সরকারিভাবে আমি যার কাছে গেছি অফিসিয়ালি, সরকারিভাবে যার কাছে যোগাযোগ করছি, সবাই আমারে সর্বাত্মক সহযোগিতা করছে। ওই তাদের সহযোগিতার কারণেই আমি আজকে এই পর্যন্ত আসা। আর আপনারা একটা প্রশ্ন করছেন যে এই গরুর খামারের পাশাপাশি আমার আর কী প্রজেক্ট আছে।
এই গরুর খামারটা আমি আসলে 2016 সালে যখন শুরু করি, আমি প্রায় 3-4 বছর যাবৎ শুধু গরুর খামার নিয়ে আসছিলাম। এরপর থেকে আস্তে আস্তে আমি কৃষিতেই আমি ইনভলভ হয়েছি। এই কৃষি মনে করেন, কৃষিতে আমার প্রথমে আমি শাকসবজি দিয়ে শুরু করছিলাম। শাকসবজি এখন এই পর্যন্ত আমি শাকসবজি, ধান, ভুট্টা এগুলা সব প্রতি মৌসুমি যত ফসল আছে সবই করিয়া থাকি। পাশাপাশি আমি বায়োগ্যাস প্লান্ট তৈরি করছি। এই বায়োগ্যাস প্লান্ট থেকে আমার মনে করেন এই খামারের যত বর্জ্য আছে এই সব বর্জ্য এই বায়োগ্যাসেই মানে এই নিষ্কাশনের ব্যবস্থা হয়। এবং এই বায়োগ্যাস থেকে আমি মনে হয় 4টা চুলাও আমার জ্বলতেছে। একটা চুলা আমি নিজে জ্বালাই এবং 3টা চুলা আমি ভাড়া দিছি। এটা থেকে আমি মাসে মনে করেন আরও 3,000-4,000 টাকা আমি মাসে এটা থেকে আসে। পাশাপাশি এটা এরপরে আমি করছি ওই যে কম্পোস্ট সার, বার্মি কম্পোস্ট সারের একটা প্রজেক্ট করছি। এখান থেকে প্রত্যেক মাসে আমার 25-30,000 টাকার এটা বিক্রি আসে। আর ইদানিং আর একটা শুরু করছি আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, এই যে মৌমাছি চাষ শুরু করছি। তো মৌমাছি থেকে মোটামুটি আল্লাহর কুমিলে ভালো একটা সাড়া পাইছি। এবং মধুটা আমি এই পর্যন্ত আমার 6-7 মাস যাবৎ মধু যত গ্রাহকের কাছে পৌঁছাইছি, এখন পর্যন্ত তাদের কাছ থেকে মানে কোনো খারাপ পাই নাই, মানে ভালো ফিডব্যাক পাইছি। যার কারণে এটা থেকে আমার উৎসাহটা আরও হইতেছে, যে বেড়ে গেছে। আপনারা দোয়া করবেন এই মৌমাছিটা নিয়েও যেন আমি এই খামারের মতো মৌমাছিটা নিয়েও যেন একটা বড় করি, এটা খামার করতে পারি, এই বলেই আমি আপনাদের কাছে একটা আশাবাদী। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো। আপনার এই খামারগুলোতে বা এই প্রজেক্টগুলোতে আর কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, বা মানে বাইরে থেকে মানুষকে কাজ করেন কিনা? আমার এখানে এই গরুর খামারে ফার্মেনলি দুইজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এবং ওই যে কৃষি প্রজেক্টের মধ্যে আমার আছে আরও 2জন ফার্মেন্ট, 4জন মানুষ ফার্মেন্টলি আছে। তাছাড়া ওই মাঝে মধ্যে যখন কাজের চাপটা বাড়ে, নতুন কোনো কিছু যখন করা শুরু করি মানুষের, তখন আমি এক্সট্রা লেবারও মানে তখন করি। মানে ফার্মেন্টলি 4জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি এক্সট্রা এই মাঝে মধ্যে 2জন, 4জন, 5জন এই সবসময় কাজের একটা ব্যবস্থা হয়েছে। দারুণ ব্যাপার। কেউ যদি নতুন করে উদ্যোক্তা হতে চায়, কেউ যদি এরকম কাজ শুরু করতে চায়, খামারের কাজ বা কৃষিকাজ, সেক্ষেত্রে তার জন্য আপনার পক্ষ থেকে কি উপদেশ থাকবে বা কি সাহায্য আপনি করতে পারবেন? যদি কেউ নতুন কোনো উদ্যোক্তা তৈরি হতে চায়, আমার পরামর্শ থাকবে এটাই, সে প্রথম যেন মন মানসিকতা তৈরি করে এবং ধৈর্য সহকারে, ধৈর্য যেন থাকে এবং ভালো মনের যেন হয়। এবং অনেক প্রতিকূলতা যেগুলো আসবে ওগুলা মানে খাবার দেওয়ার যেন ধৈর্য থাকে। যদি ধৈর্য আর মন মানসিকতা, ভালো পরিশ্রম আর ধৈর্য যদি থাকে, ইনশাল্লাহ কোনো উদ্যোক্তা পিছপা হবে না, আগে যেতে পারবে। এটাই হলো আমার পরামর্শ। আর যদি আমার সাথেও কেউ কোনো যোগাযোগ করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে, আমি তাদেরকে যথেষ্ট পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। জনাব বাবুল সাহেব আমাদের একজন উদ্যমী কৃষক, আমাদের একজন উদ্যোক্তা। সিলেট সদর উপজেলার একটি প্রকল্পের মাধ্যমে, ক্রিপ প্রকল্পের মাধ্যমে আমরা তাকে একটি মাস স্কেল ভার্মি কম্পোস্ট প্রদর্শনী দেই, যেখানে তিনি একটি কম্পোস্টের জন্য ঘর পান এবং সেইখানে ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য চেম্বার দেওয়া আছে। সেই চেম্বারে উনি ওনার যে গবাদি পশুর গোবর এবং উচ্ছিষ্ট অংশ, এটার থেকে উনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন এবং ভার্মি কম্পোস্ট উনি বাজারজাত করেন। এছাড়া উনি সবজি উৎপাদন করেন, তার সবজির জমিতে এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে উনি নিরাপদ ফসল উৎপাদন করেন। আপনারা জানেন ভার্মি কম্পোস্ট আসলে খুবই ভালো মানের জৈব সার। ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে রাসায়নিক সারের প্রয়োগ অনেকটাই কমে যায়, যে কারণে মাটির স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় ভার্মি কম্পোস্ট খুব ভালো অবদান রাখে। এছাড়াও সময়ে সময়ে যেহেতু উনি আমাদের একটি প্রকল্পের দলভুক্ত চাষি বা কৃষক, ওনাকে বিভিন্ন প্রদর্শনী উনি পেয়ে থাকেন। উনি বস্তায় আদা চাষ উনি প্রদর্শনী চাষ করেছেন। উনি একজন ভালো এবং সফল কৃষক। আমরা বাবুলের মতো আরও যারা উদ্যমী এবং কৃষক আছেন তাদেরকে আমাদের প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে আমরা উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে থাকি। আচ্ছা, যদি কেউ উদ্যোক্তা হতে চান তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই হিসাবে তার প্রায়োরিটি অনুযায়ী উনি কী ধরনের কাজ করতে চান, ফসল উৎপাদন করতে চান কিনা, জৈব সার উৎপাদন করতে চান কিনা, বা মাশরুম উৎপাদন করতে চান কিনা,
তার যে নিড, সেই নিড বেসিসে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করে থাকি। এবং যদি আমাদের কোনো প্রকল্পের আওতায় তাদেরকে কোনো কিছু প্রোভাইড করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা সেটা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনলাম একজন উদ্যোক্তার গল্প, তার অনুপ্রেরণার গল্প এবং তার কাজ সামনের দিকে এগিয়ে নেওয়ার গল্প। আমরা আশাবাদী ওনার সামনের দিনগুলো আরও সুন্দর হবে, ওনার এই খামারগুলো আরও বড় হবে এবং ওনার মতো আরও অসংখ্য উদ্যোক্তাদের মাধ্যমে আমাদের সমাজ এগিয়ে যাবে, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, দেশের উন্নয়ন হবে। ধন্যবাদ সবাইকে।